আসসালামু আলাইকুম। চলে এলাম ফাতেমাতুজ জোহরা ব্লগ পেজ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি একদম রান্নাবান্না নিয়েই হবে। তো আজকে দেখতেই পাচ্ছেন, প্রথমে মুরগির মাংস দেখেছেন, তারপরে ডাল ভাজছিলাম। মুগ ডাল দিয়ে আমার পছন্দের একটা রান্না করব আজকে। তো যেহেতু আমার বাসায় দেশি মুরগিটা ছিল না, ব্রয়লার মুরগি ছিল, তো সেটাই নামিয়ে নিয়েছিলাম আর সেটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছিলাম। ব্রয়লার মুরগি একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। আর এদিকে মিষ্টি কুমড়া ফালি করে কেটে নিয়েছি। আর এই মিষ্টি কুমড়ার রান্নাটা নুসাইবা অসম্ভব পছন্দ করে। নুসাইবার জন্য ছোটবেলায় কিন্তু আমিও এটা খুব পছন্দ করতাম, আমার আম্মু এটা করে দিত। তো নুসাইবা আমার মানে পছন্দটাই পেয়েছে আর কি। তো এটাকে শুধু তেলের উপরে একটু এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর এই রান্নাটা আমার যেমন খুব পছন্দ, নুসাইবারও ঠিক তেমনই পছন্দ। আম্মুর মতো করেই আসলে আমি রান্না করি। আর এদিকে মুরগির মাংসটা মুগ ডাল দিয়ে যেটা করব সেটার জন্য মশলা কষাচ্ছিলাম। আর এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজাও হয়ে গিয়েছে। তো মিষ্টি কুমড়া যেগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াটা বসানোর জন্য যে তেল ছিল সেই তেলের মধ্যেই একটু জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। জিরাটাকে ভালো করে পুড়ে নিতে হবে। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ায় রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এরপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, এছাড়া আর কোনো মশলা এখানে প্রয়োজন নেই। তারপরে ভাজা যে মিষ্টি কুমড়াটা ছিল সেটাকে দিয়ে দিয়েছিলাম মশলাটার মধ্যে। আর মশলাটার মধ্যে এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। এদিকে তো যে মুরগির মাংসটা রান্নার জন্য মশলা কষাচ্ছিলাম সেটা তো হয়ে গিয়েছে। এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিয়েছিলাম। মুরগিটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সাথে আলু দিয়ে দিয়েছি। নুসাইবা তো আলু ছাড়া কিছুই খাবে না। মুগ ডালে সাধারণত আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে করা হয় না সাধারণত, কিন্তু আমার বাসায় এটা করা হয়, কারণ নুসাইবা আলু খেতে খুবই পছন্দ করে। আলু সবসময় আমার বাসায় দেখবেন যে মাংসের চেয়ে আলুর পরিমাণ বেশি থাকে, কারণ নুসাইবা পছন্দ করে। এদিকে মিষ্টি কুমড়াটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর সাথে একটু চিনি দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে থাকে, কিন্তু এটা একটু মিষ্টি আর ঝালের সংমিশ্রণ হবে, খেতে কিন্তু বেশ মজা লাগে। তারপরে এদিকে মুরগির মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপরে ডাল দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। আর মুগ ডালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু পানিতে ভিজিয়ে রাখতে হয় যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই দেখেন এদিকে মিষ্টি কুমড়া কিন্তু হয়ে গিয়েছে। এইভাবেই মাখো মাখো অবস্থায় মিষ্টি কুমড়া কিন্তু উঠিয়ে নিতে হবে। বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম। আমি কিন্তু সবসময় সার্ভ করি না আসলে, কারণ আমরা বাসায় 2-3 জন থাকি, তো সবসময় সার্ভ করা হয় না। আর আমি এত ব্যস্ততার মধ্যে থাকি যে আলাদা করে বা কড়াই থেকে বাটিতে বেড়ে তারপরে শান্তিতে বসে যে একটু খাওয়া, সেটা রাত ছাড়া আমার কখনোই হয় না। আর এইসব ভিডিওগুলো তো আমি দিনের বেলা করে থাকি, তো ওই কড়াইতে বাটিতে যেভাবে হোক আমি আমার সংসার চলে যাচ্ছে আর কি। গেস্ট আসলে সাজানো গোছানো ভাবে খাবারটা সার্ভ করা হয়। তো এইখানে মুগ ডালের মধ্যে মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা। আর মুগ ডাল কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখেন ডালটা গলেও যাবে না আর সবকিছু সিদ্ধ হয়ে যাবে। তো এই তো এরপরে প্লেটে বেড়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য। দুপুরের খাবার যেহেতু খাচ্ছিলাম, আমার প্লেটটা বেড়ে নিয়েছি, নুসাইবারও বেড়ে নিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।